বন্ধুরা, আজকের গল্পের নাম তাজাকিস্তানের লোককাহিনী থেকে। গল্পের নাম কঠিন কথার বেদনা। চলো শুরু করা যাক। মধ্য এশিয়ার দেশে তাজাকিস্তান 1990 সালের আগে সোভিয়েত রাশিয়ার অধীনে ছিল। দেশটি সুন্দর। এ দেশটির মানুষগুলো খুব সুন্দর, তাদের গল্পগুলো আরও সুন্দর। এমনি একটি গল্প এক কাঠুরিকে নিয়ে। স্ত্রীকে নিয়ে সে বনে বাস করত। কাঠুরে প্রতিদিন দড়ি করে আর কুঠার নিয়ে উঁচু পাহাড়ের ওপর সে বনের কাঠ কাটতে যেত। সেখানে সে কাঠ কেটে কাঠের চারা করত আর বেঁধে বাজারে নিয়ে বিক্রি করত। বিক্রি করে যে অর্থ পেত তাই দিয়ে সে আর তার বউ কোনো মতে দিন যাপন করত। একদিন সেই কাঠুরে বিরাট এক গাছ কেটে ঢেলা করতে যাবে, এমন সময় দেখলো একটা মস্ত বড় ভালুক আর তার দেখে এগিয়ে আসছে। আল্লাহই জানেন ওটা কোথা থেকে এলো। ভাল্লুকটা আমাকে এক্ষুনি খেয়ে ফেলবে। কাঠুরে ভাবলো। ভয়ে আধমরা হয়ে সে জীবনের সব কিছু কাছ থেকে বিদায় নিয়ে নিল। কিন্তু ভাল্লুকটা কাঠুরের সমস্ত অংশকে মিথ্যা করে দিয়ে তাকে কোনো রকম আঘাত করলো না। এই যে ভাই, ভাল্লুকটি বলল, আমি প্রতিদিন দেখি তুমি কষ্ট করো, এখানে আসো, গাছ কেটে চারা করো, বোঝা বাঁধ। বলতে তুমি এসব করো কেন? আমি এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করি এবং যা পাই তা নিয়ে আমাদের স্ত্রী ও আমি কোনো রকম জীবনযাপন করি। কাঠুরে ভয়ে ভয়ে বলল, তাই যদি হয়। ভাল্লুক উত্তর দিল, তোমাকে আর এভাবে কষ্ট আর পরিশ্রম করতে হবে না। আমি তোমার জন্য প্রতিদিন এক বোঝা কাঠ সংগ্রহ করে সেটা পাহাড়ের গোড়ায় রেখে আসবো। তোমাকে শুধু এসে কাঠের বোঝাটা ওখান থেকে নিয়ে যেতে হবে। পরদিন কাঠুরে ভীষণ খুশি হয়ে দেখল যে জায়গা মতো একটি আঁটি কাঠ পড়ে রয়েছে। সে বোঝাটা ঘাড়ে উঠিয়ে তাড়াতাড়ি চলে গেল। এভাবে কাটলো কয়েকদিন। কাঠুরে ভাবল, ভাল্লুকটা এত ভালো, আমার উচিত আর এই দয়া স্বীকৃতি দেওয়া। সে তার স্ত্রীকে বলল, ভালো করে রাতের খাবার তৈরি করো, আমি আমার বন্ধুকে নিয়ে আসবো। কাঠুরে পাহাড়ে উঠে ভাল্লুককে খুঁজে বের করলো এবং তাকে রাতের খাবারের দাওয়াত দিল। ভাল্লুক আসতে চাইল না। সে জানতে চাইল কাঠুরের স্ত্রীকে তাকে দাওয়াত করার কথা জানে কি। কাঠুরে জবাব দিল, তুমি যে আমার বন্ধু, আমার স্ত্রীর কাছে এটাই যথেষ্ট। অনেক অনুরোধের পর ভাল্লুক অবশেষে রাজি হলো এবং নানান ধরনের গল্প করতে করতে ওরা দুজন ঘরের কাছে এসে হাজির হলো। কাঠুরের গিন্নি অতিথিকে অভ্যর্থনা করলো করার জন্য ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে সে দেখতে পেল তার স্বামী বিশাল দেহী এক ভাল্লুককে সঙ্গে নিয়ে এগিয়ে এসছে। কি ভয়ঙ্কর! সে চিৎকার করে বলল, এমন একটা কুৎসিত ভাল্লুককে কখনো তোমার বন্ধু হতে পারে না। কথাটা শুনে ভাল্লুক খুব আঘাত পেল। সে খুব রেগে গেল আর কাঠুরেকে বলল, আমি কুৎসিত আর ভয়ঙ্কর, তুমি তাহলে তোমার কুঠার দিয়ে এক্ষুনি আমার মাথায় আঘাত করো। কাঠুরে ভাল্লুককে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, তুমি কে সেটা জানার জন্যই তোমার স্ত্রী কথাটা বলেছে। তুমি কিছু মনে করো না ভাই, যা বলছি তাই করো, আমার মাথা তোমার কুঠার দিয়ে আঘাত করো। ভাল্লুক রাগে চিৎকার করে উঠল, না করলে আমি তোমাদের দুজনকেই হত্যা করব আর তোমাদের বাড়ি ধ্বংস করে ফেলব। কাঠুরে ভয় পেয়ে গিয়ে ভাবল, আমি যদি ওকে আমার কুঠার দিয়ে আঘাত করি তাহলে হয়তো সে ক্ষেপে গিয়ে আমাদের মেরে ফেলবে। আর যদি ওর কথা না শুনি তাহলে ও হয়তো সে জেদি ভাল্লুককে একই কাজ করবে। ও সত্যি খুব ভালো, তুমি যদি এরকম জেদ করো। কাঠুরে জুড়ে জুড়ে কথাটা বলে সমস্ত শক্তি দিয়ে ভাল্লুকের মাথায় কুঠার দিয়ে আঘাত করলো। রক্তাক্ত অবস্থায় ভাল্লুক ওদের উঠোন থেকে দৌড়ে চলে গেল আর কাঠুরে মন খারাপ করে তার ঘিরে গিয়ে শুয়ে পড়ল। কাঠুরে নিশ্চিত ছিল যে মাথায় এরকম আঘাত নিয়ে ভাল্লুক বাঁচবে না। এ চিন্তা কাঠুরের মনটাকে বিষাদ ভরে দিল। এ ঘটনা যাতে আর মনে না পড়ে তাই কুঠার আরও দূর থেকে কাঠ সংগ্রহ করতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অতটা দীর্ঘ পথ কাঠুরের জন্য খুবই কষ্টকর হয়ে উঠল। সে ভাবলো, আমি অযথা কষ্ট করেছি কেন? ভাল্লুক তো কবেই মরে গেছে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি আবার আমার পুরনো বন থেকে কাঠ সংগ্রহ করি না কেন? ভাই, কাঠুরে আবার তার পুরনো বনে ফিরে গেল। কিন্তু একটা গাছ কাটতে না কাটতেই ভাল্লুকটা
এসে তার পাশে দাঁড়ালো। কাঠুরে আশ্চর্য এবং হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কোনো সন্দেহ নেই এটা সে একই ভাল্লুক। সে ভাল্লুকের মাথার দিকে ভালো করে লক্ষ্য করলো, কিন্তু তার দেওয়া আঘাতে কোনো চিহ্নই খুঁজে পেল না। ভাল্লুককে বেঁচে থাকতে দেখে সে মনে মনে খুশি হলো, যদিও ভীষণ ভয়ও পেয়ে গেল। এভাবে যে ভাল্লুকটা হয়তো তাকে এবার মেরে ফেলবে। ভাল্লুক তার সব কষ্ট ভুলে বলল, তুমি তো কুঠার নিয়ে আঘাত করেছিলে, তার কষ্ট এখন আর আমার মধ্যে নেই, কিন্তু তোমার স্ত্রীর কথার আঘাত আমার মনের মধ্যে যে কষ্ট দিয়েছে সেটাতে সহজে সে সরবে না। তো বন্ধুরা, এই ছিল গল্প। এটা হলো তাজাকিস্তানের লোককাহিনী। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।